জাহান্নামের আগুন কেমন জানো? কেনি আঙ্গুলে লাগলে শুধু কেনি আঙ্গুলে পড়বে না রে বোয়ালি আর মুসলমান। কেনি আঙ্গুলে লাগলে জাহান্নামের আগুন কেনি আঙ্গুল পর্যন্তই থাকে না, কলিজাটা পুড়ে বোনা হয়ে যায় রে বাবা। এই জাহান্নামের আগুন আমার মায়ের নবী সচক্ষে দেখে কান্না করে, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। ফাতেমা ডাক দেয়া কয়, আব্বা কিভাবে দেখলেন? মায়ের নবী আমার বলেন, আমি জাহান্নামে ঢুকলাম, দেখি এক শ্রেণীর মহিলাদেরকে আমার আল্লাহ কেমন আযাব দেয়। বলে স্তনের ভিতরে বসি ঢুকায় দিয়েছে, স্তনের ভিতরে বসি ঢুকাইছে। আর এক মহিলাদেরকে দেখলাম জিহ্বার ভিতরে বসি ঢুকাইছে, আর এক মহিলাদেরকে দেখলাম চুলের সাথে বসি দিয়ে ঝুলাইয়া দিয়েছে। আমার মায়ার নবী একটা বর্ণনা করে বললেন, এরে ফাতেমা, আমি দেখলাম এক শ্রেণীর মহিলাদের জিহ্বা একটা নরম জিনিস, এই জিহ্বার ভিতরে বসি দিয়া ঢুকানো হয়েছে। ঝুলন্ত একটা মানুষ জিহ্বার সাহায্যে ঝুলন্ত, ওই বসিটা জিহ্বার ভিতরে ঢুকায় দিয়েছে, বসি দিয়া ঝুলাইয়া রাখছে। এই মহিলার এভাবে করলেই তো এনাফ হয়ে যায়। মায়ের নবী কয়, এইভাবেই শুধু রাখে নাই, মহিলাটার জিহ্বার ভিতরে বসি ঢুকাইছে, জিহ্বার ভিতরে বসি ঢুকাইয়া জাহান্নামের আগুনের চুলার উপরে ঝুলন্ত অবস্থায় রাখছে। ওই আগুনটা মহিলাটারে পুরায়, মহিলাটার গিলুর উপরে এমন ভাবে আগুন ধরে, ওই গিলুটার আগুনের তাপ পাইয়া মহিলার ওই গিলুটা বাতের মারের মতো টকবক করে। মহিলাটা চিৎকার মারে, কান্না করে। মায়ার নবী ডাক দিয়া কয়, হেরে ফাতেমা, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ায় আসতো, মানুষগুলো চিৎকারের আওয়াজ শুনে পাগল হয়ে যাইতো, কানের তালা পর্যন্ত ফেটে যাইতো, এত জোরে জোরে চিৎকার মারে। ফাতেমা কান্না করে বলে, বাবা হয়তো শুধু বাড়ি যাচ্ছে, বাবা এভাবে আযাব দেওয়ার কারণ কি? মায়ার নবী আমার ডাক দিয়া কয়, ফাতিমা, এদের এইভাবে আযাব দেওয়ার কারণ আমি জিবরাইলকে প্রশ্ন করেছিলাম। কারণ বলেছিল, এই মহিলাদের এইভাবে আযাব দেওয়ার কারণ হলো, এই মহিলারা স্বামীর বাড়ি যাইয়া স্বামীর সাথে ঝগড়া করে, এই মহিলার ঝগড়া থেকে স্বামীও রেহাই পায় না, এই মহিলার ঝগড়া থেকে, এই মহিলার কটু কথা থেকে তার শ্বশুরও রেহাই পায় না, তার শাশুড়িও রেহাই পায় না, এমনকি গ্রামবাসীরাও রেহাই পায় না। এইরকম মহিলা আছে না নাই? এইদিকে নাই মনে হয় নাকি? এরে পর্দারে আলের মা বোন, জিহ্বাটা দিয়েছেন কে? আস্তে কেন, জোরে বলেন। জিহ্বা দিয়েছেন আমার আল্লাহ। ঝগড়া করিও না। মায়ার নবীর চোখে দেখা হাদিস বলতেছি, স্টেজ ভরা ওলামায়ে কেরাম মায়ার নবী বর্ণনা করে বলেন, যারা মুখ দিয়া কটু কথা বলেছে, যারা মুখ দিয়া ঝগড়া করেছে, আমার আল্লাহ জাহান্নামে ওই মহিলাদেরকে ওই রকম সুই দিয়া, ওই রকম বসি দিয়া, ওই জিহ্বার ভিতরে ঢুকাইয়া আমার আল্লাহ আগুনে জ্বলাবে। এরে মা, এরে বোন, তুমি একটা পরের বাড়িতে যাও, আদর্শওয়ালা হয়ে যাও, ওই বাড়িতে যাইয়া ওই বাড়ির মানুষের সাথে এমন ব্যবহার করো, তোমার শ্বশুররে তোমার আব্বার মতো মনে করো, তোমার শাশুড়িরে তোমার মায়ের মতো মনে করো, তাদের সঙ্গে শিষ্টাচারপূর্ণ কথা বলো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। এরে মা, তুমি জোরে কথা বলিয়া ঝগড়া করিয়া নিজের জাহান্নামের লাকড়ি বানাইও না। কারণ জিহ্বা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? একটা কথার দ্বারাই তোমার জাহান্নাম কামাই, আর একটা কথা বলার সাথে সাথেই তুমি জান্নাতের মালিক। এই জিহ্বা তো দামি, অঙ্গ প্রত্যঙ্গ তো অভাব নেই, কিন্তু জিহ্বা মারাত্মক। জিহ্বা দ্বারা তুমি জান্নাত কামাই করতে পারো, জিহ্বা দ্বারা তুমি জাহান্নাম কামাই করতে পারো। এর চাইতে শক্তির দিক দিয়ে আরো অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু এত মারাত্মক না। মায়ার নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, দুই জিনিসের জিম্মাদারি নাও। তুমি যদি দুই জিনিসের জিম্মাদারি
পারো, লজ্জা স্থানের জিম্মাদারি নাও আর জিহ্বার জিম্মাদারি নাও। যদি দুই জিনিসের জিম্মাদারি নিতে পারো, আমি পয়গম্বর তোমারে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। আজকে মুখ দিয়া কত ফাহেসা কথা আমরা বলি, কথা না ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বয়ান করে বলেন, ফাইলুল লিল মুকাজ্জিবিন। ও মিথ্যা বলনেওয়ালা ভাই, এই জব্বা দিয়ে এই জিহ্বা দিয়ে নারাইয়া নারাইয়া কত বিরাদিল বিরাদিল আর্জেন্টিনা আর্জেন্টিনা বললি, আর এই ময়দানে যারা এসে বসলো, যারা ফাঁকে ফাঁকে আল্লাহ কয়া ডাক দেয়, ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ কয়া ডাক দেয়, আমার আল্লাহ কয়ের ফেরেশতা এই পাগলগুলো কেন এখানে বসছে বলো? ফেরেশতারা বলে, রে মালিক, ও আল্লাহ, এই বান্দাগুলো এই ময়দানে বসছে গাড়ির জন্য না, বাড়ির জন্য না, যারা ইখলাস নিয়ে বসছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, মাঝে মাঝেই চোখের পানি ছেড়ে কান্না করে, মাঝে মাঝে আল্লাহর নিয়ামতের কথা শুনিয়া শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতার দল, যারা জান্নাত জাহান্নাম না দেখিয়া, আমি আল্লাহরে না দেখিয়া, তোদের ফেরেশতাদের না দেখিয়া এই ময়দানে যারা বসলো, আর মাঝে মাঝে আমি আল্লাহর শুকর করতেছে, এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। মায়ের আমার জিহ্বা বড় মারাত্মক জিনিস, জিহ্বাকে কন্ট্রোল করো রে মুমিন। এই জিহ্বা দিয়া একটা কথা বলার দ্বারা তোমার ঈমানটা বাহির হয়ে যাবে, চল পরিমাণ টের পাবা না, কথা কয় না কেন? আবার এই জিহ্বার দ্বারা ছোট্ট একটা কথা বলবা, তুমি জান্নাতি মানুষ হয়ে যাবা। আল্লাহু আকবার বলেন। এক রাখাল, বলবো কথাটা বলবো, এক রাখাল ছাগল চড়াইতেছে, খবর শুনছে মদিনা থেকে মুহাম্মদ তার দলবল নিয়ে অমুক জায়গায় আছে। রাখালের মনের বাসনা, যাই একটু মুসলমানদের নেতার সাথে দেখা করে আসি। রাখাল চলে গেলেন মুসলমানদের নেতার সাথে দেখা করার জন্য। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করে, বলো তুমগো নেতা কই? সাহাবায়ে কেরাম বলে, ওই যে ওইখানে রেস্ট নেয়, আমাদের মতো রেস্ট নেওয়া বিল্ডিং না, হাউস না, এসি কন্ডিশন ঘর না, খেজুরের পাকড়ি দিয়া মোড়ানো কোন রকম একটা ঝুপড়ির ভিতরে মায়ার নবী রেস্ট নিতেছেন। সাহাবায়ে কেরাম বলে, ওইখানে আছে। ওই রাখাল হাসি দিচ্ছে, বলে তোমাদের নেতা কি ওইখানে থাকতে পারে? বলে হ্যাঁ ওইখানে আছে। নেতার সংবাদ পাইয়া ওই রাখাল ওইখানে ঢুকে গেল, মায়ার নবী ঢুকিয়া বলতেছে, আমি একটা রাখাল, আসলাম আপনার সাথে দেখা করার জন্য। মায়ার নবী কয়, ভালো। এবার ওই রাখাল ডাক দিয়া বলেন, আপনার সাথে যদি আমি এখন মিশিয়া যাই, আপনি কি আমারে আপনার কাছে টেনে নেবেন? এবার পয়গম্বর বলেন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমারে আমি শুধু টেনে নিব না, আমার বুকে তোমারে জড়াইয়া নিব।